উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে প্রতিবারই কিন্তু শীত একটু আগেভাগেই পড়ে। হিমালয়ের কাছাকাছি হওয়ার কারণে এই জেলার শীতের প্রকোপটা একটু বেশিই দেখা যায়। আমরা লক্ষ্য করেছিলাম যে অক্টোবরের শুরুর দিকে কিছুটা কুয়াশা থাকলেও শেষের দিকে কুয়াশাটা কিন্তু অনেকটা কেটে গিয়েছিল এবং কি নভেম্বরে আ সেভাবে কুয়াশা দেখা না গেলেও ডিসেম্বরে আজ ৩ তারিখ আমরা লক্ষ্য করেছি যে আজ সকাল থেকেই আমরা ভোরবেলা লক্ষ্য করেছিলাম যে কুয়াশায় রাস্তাঘাট অনেকটাই ঢাকা পড়েছিল। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে চারদিকে কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট এবং কি যারা খেটে খাওয়া মানুষরা রয়েছেন তারা কিন্তু তারা বাসা থেকে বের হয়েছেন, মাঠে ঘাটে কাজ করছেন। বিশেষ করে কৃষকরা তারা যেটি বলছেন যে যেহেতু এখনো সেভাবে শীত পড়ে নাই তারপরেও তারা বলছেন যে কোনো উপায় না পেয়ে তাদের কিন্তু জীবিকার তাগিদে তাদেরকে মাঠে ঘাটে কাজ করতে হচ্ছে। আমার সঙ্গে এখানে একজন পথচারী রয়েছেন। আমরা যদি একটু তার সাথে কথা বলি যে কোথায় যাচ্ছেন এবং কি কেমন কুয়াশা দেখছেন ঠাকুরগাঁয়ে একটু যদি জানাতেন? কুয়াশা অন্যরকম কুয়াশা। এই সময়টা যে কুয়াশা আবার সামনে আবার আসতেছে, এমন বিপজ্জনক হবে যে কুয়াশায় অনেক আমার থেকে অনেক নিম্ন শ্রেণী আছে, তারাও দেখা যাবে যে কুয়াশার জন্য, শীতের জন্য এরা থাকতে পারবে না। এই অবস্থাটা হবে। এই সময় যদি আপনারা একটু কিছু যদি করতেন, যে এদের জন্য একটু বস্ত্র যদি ব্যবস্থা করে দিতেন, খুব ভালো হইতো। আমার মনে হয় যে আমি কি অসহায়, আমার থেকে বেশি অসহায় লোক আছে এমনও। ধন্যবাদ। যেমনটি উনি বলছিলেন যে যেহেতু এখনো শীতের প্রকোপটা সেভাবে পড়েনি, সামনে আরো শীতের প্রকোপ বাড়তে পারে বলে আমরা তিনি যেটি বলছেন। আমরা কথা বলেছিলাম যেহেতু ঠাকুরগাঁয়ে কোনো আবহাওয়ার অফিস নেই, আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে গত কয়েকদিনে ঠাকুরগাঁয়ে ১৮ থেকে ১৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে। ৯টা থেকে আমরা লক্ষ্য করেছি যে সূর্য উঠলেও কিন্তু সূর্যের যে একটি তাপ থাকে সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। এক কথায় বলতে পারি যে সূর্যের তেমন কোনো তাপই ছিল না। এরপরে আ আ সূর্য ডোবার পর থেকেই কিন্তু ঠাকুরগাঁয়ের আবহাওয়া অনেকটা পরিবর্তন হতে শুরু করেছে এবং কি রাতভর টিপটিপ করে বৃষ্টির মতো কিন্তু কুয়াশা যে হচ্ছে, এই কুয়াশা থাকছে সকাল ৭টা থেকে ভোর থেকে শুরু করে সকাল ৭টা পর্যন্ত। আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সঙ্গে। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু উত্তরের জেলা, এই ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপটা একটু বেশিই পড়ে। সেক্ষেত্রে তারা শীত মোকাবেলায় কিন্তু অনেকটা প্রস্তুত রয়েছেন এবং কি ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে শীতবস্ত্রের জন্য আবেদন করা হয়েছে। খুব শীঘ্রই সেগুলো আসার পরে সেগুলো কিন্তু উপজেলা যে নির্বাহী অফিসাররা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু বন্টন করা হবে। যাতে করে যেসব মানুষেরা কষ্টে থাকেন তারা যেন কোনোভাবে শীতে কষ্ট না পায় সেই বিষয়টি তারা নজরে রাখবেন। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে শীতের সর্বশেষ খবর।